আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 21-এ আজ আমরা ফটোশপের জুম টুল এবং হ্যান্ড টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। ফটোশপটি ওপেন করব। ওপেন করার পর আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব, অথবা ডকুমেন্ট ক্রিয়েট না করে আমরা এখান থেকে একটা নতুন একটি ইমেজ আনতে পারি। তো আমি এই ইমেজটি আনবো। আচ্ছা, আনার পরে আমি এখান থেকে এই টুল বারে দেখুন, একদম লাস্টে দিকে দেখুন এখানে একটি হ্যান্ড টুল অপশন আছে। তো এখান থেকে হ্যান্ড টুলটি সিলেক্ট করব। হ্যান্ড টুলের কাজ সাধারণত আমরা কাজ করতে করতে আমাদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যদি এখান থেকে সাপোজ আমি একটি কাজ দেখাই, তো আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে চাচ্ছি এখান থেকে পেন টুলে একটু কাজ করব। আচ্ছা, তো আমি একটু জুম করলাম। জুম করার পরে আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করছি। আচ্ছা, পেন টুলটি সিলেক্ট করার পরে তো দেখুন এখানে আমাদের একটু, আমি যে এই পর্যন্ত উপরে এই পর্যন্ত নিয়ে আসছি। তো দেখুন এখন উপরের দিকে আমাকে যেতে হবে। তো আমি কীভাবে যাব? তো এই মুহূর্তে আমরা এখান থেকে জুম আউট জুম ইন করতে, হয়তো জুম আউট জুম ইন করতে আমাদের একটু সমস্যা হতে পারে, বা আমরা ওইভাবে পারবো না পারফেক্টভাবে। তো এই জন্য আমাকে এখান থেকে হ্যান্ড টুলটি সিলেক্ট করতে হবে। করে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা নিচের দিকে আনতে পারবো। তারপর আমরা পেন টুলটি সিলেক্ট করে আবার আমরা এখান থেকে আমাদের পারফেক্টভাবে আমরা কাটতে পারবো, পাত করতে পারবো। তো এখানে বারবার আমাকে এই হ্যান্ডলটি সিলেক্ট করে আমাদেরকে এখান থেকে এদিকে মুভ করতে হতে পারে। তো এছাড়া আমরা এই হ্যান্ড টুলটি শর্টকাটে কাজ করতে পারি। সেটা হলো আমরা কাজ করতে করতে, তো দেখুন এখানে আমি যেভাবে হোক একটু কাজ দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমাকে একটু উপরের দিক থেকে নিচের দিকে আনবো আমি ইমেজটা। তো এক্ষেত্রে আমি কী করবো, কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করব। তো যখন এই স্পেস বাটনটা প্রেস করব, তো দেখুন হ্যান্ড টুলের মতো একটা আইকন চলে আসছে। এখানে আমরা সিলেক্ট করেও করতে পারি, যেটা আমরা কাজ করতে করতে অনেক সময় এখানে আমাদের হ্যান্ড টুলটি সিলেক্ট করতে যেতে সময় লাগবে, বা কাজ করতে সময় হবে, সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনে যখনই প্রেস করব তখন আমরা হ্যান্ডের মতো আইকন পাবো। তখন আমরা এখান থেকে আমরা ইচ্ছা মতো আমরা ড্র্যাগ করতে পারবো। তো তখন আমরা এখান থেকে পাত করে কাটতে পারবো। তো দেখুন আমরা স্পুনভাবে কিন্তু এটা কাটতে পারছি। তো এভাবে আমরা এখান থেকে আমরা হ্যান্ড টুলের মাধ্যমে এই কাজটি আমরা এখান থেকে করতে পারবো। তো এখান থেকে আমরা হ্যান্ড টুলের কাজটা মূলত এরকম যে আমরা কোনো ইমেজটাকে যখন অতিরিক্ত জুম করব, তখন এই ইমেজটাকে আমরা ড্র্যাগ করতে বা এদিকে মুভ করতে হলে আমরা এখান থেকে হ্যান্ড টুলটি ব্যবহার করব। তো অনেক সময় আমাদের কাজ করতে করতে, অন্যান্য টুলের কাজ করতে করতে অনেক সময় আমাদের হ্যান্ড টুলটি সিলেক্ট করতে সময় লাগে বা যেতে অসুবিধা হতে পারে। তো এই মুহূর্তে তখন আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করে আমরা হ্যান্ড টুলটি এনে আমরা এভাবে শর্টকাটে কাজটা করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যান্ড টুলের কাজটা কি। তো তারপর দেখুন রোটেট ভিউ টুল। তো এই রোটেট ভিউ টুলের মাধ্যমে আমরা এই যে একটা আর্টবোর্ডের ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজটাকে আমরা ড্র্যাগ করে জাস্ট আমাদের যে কোনো অ্যাঙ্গেলে আমরা এটাকে রোটেট করতে পারবো। তো এখান থেকে আমাদের অ্যাঙ্গেল আমরা নির্ধারণ করে দিতে পারবো, কত অ্যাঙ্গেলে আমরা এটাকে মুভ করতে পারবো। তো এখান থেকে আমরা যতটুকু আমাদের ইচ্ছাকৃতভাবে এখান থেকে আমরা লিখে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে ড্র্যাগ করে কম বেশি করতে পারবো। তাছাড়া আমরা এখানে যখন আমরা এই টুলটি সিলেক্ট করব, রোটেট ভিউ টুল, এই মুহূর্তে আমরা এই আর্টবোর্ডের উপরে নিয়ে যাওয়ার পরে দেখুন একটা আইকন আসছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এদিকে ইচ্ছামতো আমরা এটাকে মুভ করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে জাস্ট মুভ বাটনে গেলে আমাদের এটা আমরা আমাদের এই যে কোনো যে সাইজে আমরা রোটেট করব সেই সাইজে আমরা এটা রোটেট করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু ব্যাকে যাই, এটাকে আমরা একটু রোটেট করে আমরা এটা একটু
সোজা করি। হ্যাঁ, তো তারপরে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জুম টুল। তো জুম টুলটি সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করে আমরা অনেক সময় আমাদের কোনো ইমেজটাকে কাজ করতে হলে জুম করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জুম টুলটি সিলেক্ট করে দেখুন একটা জুমের একটা আইকন আসছে। তো এই আইকন আসা অবস্থায় আমরা জাস্ট এই ইমেজটার উপর যখন ক্লিক করব, তো তখন দেখুন এই ইমেজটা কিন্তু জুম হচ্ছে। যেখানে ক্লিক করব সেখান থেকে কিন্তু জুম হচ্ছে। তো আমরা জুম হচ্ছে কিন্তু জুম আউট করব কীভাবে? সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আলট্রা প্রেস করলে দেখুন এখানে আইকনটা চেঞ্জ হচ্ছে। তো এই আইকনটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো দেখুন প্লাসের আইকন আসছে। তো আমরা যখন প্লাসের আইকন থাকলে যখন ক্লিক করব তখন জুম হবে, এবং কিবোর্ড থেকে আলট্রা প্রেস করলে দেখুন একটা মাইনাসের আইকন আসছে। তখন আমরা ক্লিক করলে এটাকে জুম আউট করতে পারবো। তাছাড়াও আমরা এখান থেকে যখন এই উপর থেকে এই যে আইকনটা দেখছেন এটা ক্লিক করে আমরা যখন উপর দিকে ড্র্যাগ করব, তো যখন আমরা জুম করতে পারবো, এবং নিচের দিকে ড্র্যাগ করলে জুম করবে, এবং উপর দিকে গেলে এটা জুম আউট হবে। তো দেখুন আবার লক্ষ্য করুন, যখন উপর থেকে ক্লিক করে ড্র্যাগ করে আমরা নিচের দিকে আনবো তখন এটাকে জুম হবে, এবং নিচের দিকে ক্লিক করে উপর দিকে যখন ড্র্যাগ করব তখন এটা জুম আউট হবে। তাছাড়াও আমরা এটাকে যখন কিবোর্ড থেকে মাউস দিয়ে যখন ক্লিক করে ধরে রাখবো তখন দেখুন এটাকে জুম আউট হবে, এবং আলট্রা প্রেস করে ক্লিক করে ধরে রাখলে এটা জুম আউট হবে। তো এটা যার যেটা ভালো লাগে সেভাবে জুম করে কাজ করতে পারে। তাছাড়াও আমরা এটা কিবোর্ড থেকে করতে পারি। যাদের কিবোর্ডে কাজ করে অভ্যস্ত তারা কিবোর্ডে কন্ট্রোলটা প্রেস করে ধরে প্লাস বাটনটা যখন আমি একটা করে প্রেস করব তখন দেখুন এটা জুম হচ্ছে, এবং মাইনাস বাটনে যখন ক্লিক করব তখন এটা জুম আউট হচ্ছে। তাছাড়াও দেখুন এখানে আমরা তাছাড়া অন্যভাবে জুম করতে পারি। সেটা হলো আমরা কিবোর্ড থেকে আলট্রা প্রেস করে মাউস দিয়ে আমরা উপর নিচে আমাদের মাঝে যে মাউস দিয়ে ঘোরাবো সেটা আমরা ঘোরালে আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। তাছাড়াও আমরা দেখুন এখান থেকে মেনু বারে দেখুন এখানে ফিল স্ক্রিন আছে। তো এটা ক্লিক করলে ফিল হিসাবে জুম থাকবে, এবং তার পাশে একটা আছে ফিট স্ক্রিন। এটা করলে ইমেজটা ফিট হয়ে যাবে, এবং পাশে যেটি আছে সেটা হলো 100%। তো এটা ক্লিক করলে 100% জুম হয়ে যাবে। তো এইভাবে আমরা জুম আউট জুম ইন করে আমরা যে কোনো কাজ করতে পারি। তাছাড়াও আমরা জুম ইন জুম আউটের কাজটা আমরা এখান থেকে মেনু বার থেকে আমরা ভিউ থেকে জুম ইন করলে জুম ইন হবে, তারপরে জুম আউট করলে জুম আউট হবে। তো এভাবে আমরা জুম আউট জুম ইন করতে পারবো। তারপরে এখান থেকে ফিট অন স্ক্রিন করলে আমরা ফিট স্ক্রিন করতে পারবো। তারপরে এখান থেকে 100% 200% জুম করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জুম আউট জুম ইন করে আমরা কাজ করতে পারি। তো তারপরে দেখুন নিচে আরেকটা টুলস আছে, অপশন আছে এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তো এটার কাজ হলো আমাদের এই যেখানে আমরা কাজ করব আর্টবোর্ডটা সেটার সাইজ এখানে আমরা দিতে পারবো। সেটা ফুল স্ক্রিন মোড, এখানে 3টা স্ক্রিন মোড আছে। তো আমরা সাধারণত প্রথমে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দিয়ে কাজ করে থাকি। দ্বিতীয়টা সিলেক্ট করে দেখি। দ্বিতীয়টা সিলেক্ট করলে দেখুন আমাদের স্ক্রিন এটা একটু বড় হয়ে গেছে, আর আমাদের এই প্লেটগুলা দেখুন উপরে আছে, এবং তার নিচে পর্যন্ত আমাদের এই আর্টবোর্ডটা চলে যাচ্ছে। তার মানে এটা একটু বড় হয়ে গেছে। তো এই সাইজে আমরা কাজ করতে পারি। তাছাড়াও এখান থেকে আমরা ফুল স্ক্রিন মোডে কাজ করতে পারি। ফুল স্ক্রিন মোডে দিলে কি হবে দেখুন আমাদের পুরো স্ক্রিনটায় আমাদের ইমেজটা চলে আসছে, বা আমরা এটা কাজ করতে পারবো। এবং এই সাইডে যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন দেখুন এখান থেকে আমরা টুল বার দেখতে পারবো, এবং ডান দিকে যখন নিয়ে যাব তখন দেখুন এখান থেকে প্লেটগুলো দেখতে পাবো। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। এখান থেকে আমরা বের হতে গেলে আমরা কিবোর্ড থেকে স্কেপ বাটন ESC একটা বাটন আছে, সেটা আমরা কিবোর্ড থেকে প্রেস করব। তখন দেখুন এটা আমরা ফিট স্ক্রিন করতে পারবো। তো তারপরে দেখুন এই যে কাজটা করলাম এই কাজটা আমরা এখান থেকে ভিউ মেনু থেকেও করতে পারবো। স্ক্রিন মোডে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড এবং ফুল স্ক্রিন মোড আমরা এখান থেকেও করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন হ্যান্ড টুল এবং জুম টুল কীভাবে কাজ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।